নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে নিম পাতার এক দুর্দান্ত রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। নিম পাতা খাওয়া আর সজনে ডাঁটাও শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। তবে আজকে আমি যেইভাবে রেসিপিটা বানাবো এই রেসিপিটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তবে একদম যারা বাচ্চা তারা হয়তো রেসিপিটা খেতে পারবে না, কারণ একটু তেতো হয়ে যায়। তবে যারা একটু তেতো খেতে পছন্দ করে তাদের কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনের অর্ধেকটা অংশকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি প্রায় ছোট্ট ছোট্ট 4-5 ডালের মতো নিম পাতা। নিম পাতাগুলো একদম কচি রয়েছে, নিম পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিলাম। এখানে আমি নিম পাতার পরিমাণটা আমার মতো ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু নিম পাতার পরিমাণ আরও কমিয়েও দিতে পারো বা আরও বাড়িয়েও দিতে পারো। এইটুকু নিম পাতা কিন্তু ভেজে দিলে একদম কম হয়ে যায়। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, সামান্য একটু গোটা জিরে, 1/2 চামচেরও কম পরিমাণে রাই সর্ষে। এখানে আমি রাই সর্ষের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু হলুদ সর্ষেটাও দিতে পারো। এরপর নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব। সুন্দরভাবে দেখো চিটপিট করে ফুটে উঠবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলো নাবিয়ে নিচ্ছি। এখানে আমি যেটুকু পরিমাণে সবজির ব্যবহার করেছি সেই অনুযায়ী মশলা নিয়েছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও। এরপর ওই মশলাটা তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যেই দেখো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা নিম পাতা। তেল ছাড়াই নিম পাতাটা একটু নেড়ে নেব যাতে নিম পাতার গায়ের জলটা শুকিয়ে যায়। প্রথমে যদি তেল দেওয়ার পরে নিম পাতাটা দিতাম তখন কিন্তু চারিদিকে ফুটে উঠতো, তেলটা চারিদিকে একদম ছিটিয়ে যেত। কিন্তু এইভাবে যদি একটু নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু নিম পাতার গায়ের যেটুকু জল সেটা শুকিয়ে যায়, তাহলে কিন্তু আর চারিদিকে খুব বেশি ছিটকে আসে না। নিম পাতাটা নাড়াচাড়া করে নিয়েছি, নিম পাতাটার গায়ের মধ্যে কিন্তু আর জলটা নেই, শুকিয়ে গেছে। একদম দেখো একটু শুকনো শুকনো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এরপর নিম পাতাটাকে একটু ভেজে নিচ্ছি। আর দেখো ছিটকে উঠছে না, খুব সহজেই এরপর নিম পাতাটা একদম মুচমুচে করে ভাজা হয়ে যাবে। একদম মুচমুচে করে নিম পাতাটা ভেজে তুলে রাখবো। এর মধ্যেই আমি যেই মশলাটা ঠান্ডা হতে দিয়েছিলাম ওই মশলাটা কিন্তু গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এইভাবে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে নিম পাতাটাও ভাজা হয়ে গেছে, নিম পাতাটা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এরপর এই কড়াইয়ের মধ্যে কিন্তু এখন রান্নাটা করব না, এই কড়াইটা একটু ধুয়ে নেব। আমার মনে হয় এই কড়াইয়ের মধ্যে যদি সবজি দিয়ে রান্না করা হয় তাহলে রেসিপিটার মধ্যে তেঁতোর পরিমাণটা আরও বেড়ে যায়। এই জন্য কড়াইটা যদি এইভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটার এতটা তেঁতো হবে না। তবে তোমরা চাইলে রেসিপিটা বানানোর পরে আমি যখন নিম পাতাটা অ্যাড করব তখন কিন্তু অন্য একটা গ্যাস বার্নারে কোনো একটা পাত্র বসিয়ে নিম পাতাটা একদম ভেজে সাথে সাথে রেসিপিটার সাথে অ্যাড করে নিতে পারো, তাহলেও হবে। এরপর দেখো কড়াইয়ের মধ্যে আবারও প্রায় 2 চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ এসেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা লম্বা লম্বা করে টুকরো করে রাখা আলু। আলুটা দেওয়ার পর আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেব। চলো এরপর আবারও একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এইদিকে নিয়েছি 1/2 ইঞ্চ পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। এইদিকে দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা আর বেগুন। এগুলোর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়ে বেগুন আর ডাঁটাটা দিলাম, তার কারণ আলুটা ভাজা হতে একটু সময় লাগবে। বেগুন আর ডাঁটা কিন্তু নরম সবজি, এগুলো সহজেই ভাজা হয়ে যাবে।
এগুলো দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে ডাঁটা আর বেগুনের মধ্যে, আর কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে সজনে ডাঁটার নিজস্ব গন্ধটা নষ্ট হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু ভালো হবে না খুব বেশি যদি ডাঁটাটা ভাজা হয়। এরপর এর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট। এরপর এই মশলা সবজি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি একটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তার কারণ নিম পাতার এই রেসিপিটাতে ঝাল কিন্তু বেশি একদম ভালো লাগবে না, এই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে তোমরা যারা ঝাল বেশি পছন্দ করো তারা দিতেই পারো একটু বেশি করে কাঁচা লঙ্কা, তবে কোনোভাবেই রেসিপিটার মধ্যে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। শুধুমাত্র গুঁড়ো লঙ্কা যে এটা না, কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছুরই আর ব্যবহার করার দরকার নেই। এই সিম্পল রান্নাটাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণে জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলার কিন্তু সুন্দর গন্ধটা তাহলে সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর রেসিপিটাও খেতে খুব ভালো হবে। ঝোলটা সুন্দরভাবে টকবগিয়ে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি আর প্রায় 5 থেকে 7 মিনিট মতো অপেক্ষা করব যাতে সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। এখনও কিন্তু আলু আর ডাঁটাটা একটু একটু শক্ত রয়েছে, এই জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি। ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখো করব। আর আলু আর ডাঁটা দেখো সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে রেসিপিটা খেতে আরও ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, একদম শেষে দিয়ে দিলাম, তাহলে এর গন্ধটা কিন্তু সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যাবে আর রেসিপিটা খেতেও খুব ভালো হবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা নিম পাতা আর মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু বেশিক্ষণ রান্নাটা করব না, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একবার ফুটে উঠলেই। রেসিপিটা কিন্তু একদম রেডি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও একটু ঝোল বা আরও একটু গামাখো বা শুকনো করে নিতে পারো। চলো এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। নিম পাতা দিয়ে সজনে ডাঁটার এই রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটার থেকে এতটা সুন্দর একটা গন্ধ এসেছে ভাজা মশলার আর এই ভেজে রাখা নিম পাতার, একদম দুর্দান্ত। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো যায়। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।